আজকে ভিডিওতে থাকছে শুধুই দৌড়োদৌড়ি, কারণ মাকে নিয়ে যাব কলকাতাতে ডাক্তার দেখাতে। আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে ডাক্তারের কাছে বেশ কিছুদিন আগে থেকেই, তো আজকে ডেটই পড়েছে। আর আজকে ঈদ, তো সকলকে জানাই ঈদ মুবারক। নিচে BMW দাঁড়িয়ে রয়েছে পার্কিংয়ে, তো ফটাফট জুতো পরবো, যাবো, গাড়ি স্টার্ট দিয়ে বেরোবো, রওনা দেবো। তো চলো, ছোটখাটো একটা মস্করা করলাম, কোনো BMW নেই, যাবো ট্রেনে। তো চলো। আর হ্যাঁ, আজকে ঈদ বলে আশা করছি ট্রেন মোটামুটি ফাঁকাই থাকবে। আর সকাল থেকে তো মনে হচ্ছে গরম অতটা পড়েনি, রোদের তাপ নেই, তো দেখা যাক। কিন্তু ছাতা নিয়ে যাবো, বৃষ্টি হলেও হতে পারে। তো মা ডাকছে, এখনই যাবো, তাড়াতাড়ি বেরোবো, চলো। দুটো শিয়ালদা রিটার্ন। প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। আজকে প্ল্যাটফর্ম অনেকটাই ফাঁকা, কারণ ঈদের জন্য খুব সম্ভবত। আর এখানে ছোট্ট একটা টিপ দেবো, উঠবো পেছন থেকে, কারণ সামনে হয় প্রচণ্ড ভিড়। তো বগুলাবাসীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে সামনের তুলনায় পেছনে ভিড় থাকে অনেক কম। পায়রাডাঙ্গা কি চাকদাতেই ভিড় অনেকটা কমে যায়। তো একবার এক্সপেরিমেন্ট করে দেখতে পারো পেছন থেকে। এটা আমার লিটল বিট এক্সপেরিমেন্ট। পেছন দিক থেকে উঠি, যদি কিনা খুব ভিড় হয়, গরমের মধ্যে যদি ট্রাভেল করতে হয় ট্রেনে বগুলা স্টেশন থেকে, তো আমি পেছন দিক থেকে ট্রেনের কামরাতে উঠি। তো থ্যাংক মি লেটার অর নট, कोई तकल्लुफ़ की बात नहीं। इरफान जुनेजोर কথা মনে পড়ে গেল, কারণ তার মুখে এই ডায়লগটা শুনেছিলাম। আমার গড, আমি তার একলব্য। হি ইজ মাই দ্রোণাচার্য, আই অ্যাম হিজ একলব্য। তো লেটস গো, ট্রেন ঢুকবে এক্ষুনি। ব্যারাকপুর ছাড়লো, আর কিছু সময় বাদেই দমদম পৌঁছবো, দেন মেট্রো ধরবো। আর আজকের ওয়েদারটা খুব একটা গরম নেই, না থাকলে মানে রোদের তাপ নেই, না থাকলে ওটা ভ্যাবসা গরম রয়েছে, যে কারণে গরমটা একটু বেশি লাগছে। ট্রেনের জার্নি হলো মোটামুটি কমপ্লিট, মানে ফেরার পথে আবার ফেরার সময় আবার ট্রেনের জার্নির প্রয়োজন হবে। এখন ধরবো মেট্রো, দমদম রেলওয়ে স্টেশন। নামলাম একদম শেষ মেট্রো স্টেশনে, কবি সুভাষ। উঠেছিলাম দমদম থেকে, আর একেবারে শেষে এসে নামলাম। ব্লু মেট্রো লাইনের যাত্রা কমপ্লিট করলাম, এখন উঠবো অরেঞ্জ মেট্রো লাইনে। আগে এটা চালু ছিল না, এখন চালু হয়েছে। অরেঞ্জ লাইনের পুরোটা চালু হয়নি, 5টায় প্ল্যাটফর্ম মাত্র অপারেশনাল। তো কবি সুভাষ থেকে ট্রেনে উঠে নামবো যতীন্দ্র নন্দী মেট্রো স্টেশনে। কলকাতায় টোটাল 4টে মেট্রো লাইন বর্তমানে অপারেশনাল। ব্লু মেট্রো লাইন মানে দক্ষিণেশ্বর টু কবি সুভাষ পর্যন্ত, এটা তো প্রথম থেকেই ছিল অপারেশনাল। গ্রিন লাইন, পার্পল লাইন, ফাইনালি এই অরেঞ্জ লাইনও অ্যাক্টিভ হয়ে গেল। তো এখন অরেঞ্জ মেট্রো লাইনে যাত্রা করছি, নামবো যতীন্দ্র নন্দী মেট্রো স্টেশনে। আর এই অরেঞ্জ মেট্রো লাইনের একটা ফ্যাসিনেটিং ব্যাপার হলো, প্রত্যেকটা প্ল্যাটফর্মের নাম আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত পার্সোনালিটিদের নাম রাখা। প্রথমে তো কবি সুভাষ মেট্রো, যেখান থেকে আমরা ট্রেনে উঠলাম, দেন সত্যজিৎ রায়, তারপরে যতীন্দ্র নন্দী, দেন কবি সুকান্ত, ফাইনালি হেমন্ত মুখোপাধ্যায়, হুইচ ইজ টোটালি ফ্যাসিনেটিং। যতীন্দ্রনাথ মেট্রো স্টেশনে নেমেই পাশে মেডিকা হসপিটাল, যেখানে আমাদের ফাইনাল গন্তব্য। ওখানেই ডাক্তারবাবু বসে আছেন, তো ওখানে গিয়ে ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করতে হবে, দেন বাড়ি ফিরবো। নামার সাথে সাথেই চশমায় ফগ, মানে ধীরে ধীরে কলকাতায় পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম খুব সুগম হচ্ছে, মানে হ্যাসেল ফ্রি যাকে বলে। তো দমদম থেকে টোটাল এই পর্যন্ত আসলাম এসিতেই, মানে মেট্রোর ভিতরে এসি। তো নামলাম যতীন্দ্রনাথ মেট্রো স্টেশনে, হুইচ ইজ ইয়েলো মেট্রো লাইন।
তাড়াহুড়ো করে এখানে পৌঁছলাম। এখন কাজ একটাই, ওয়েট করতে হবে, কারণ আমাদের লাইন 13 জনের পরে এখন চলছে 3 নম্বর। তো এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। আর এখন তোমরা কি দেখবে, কিছুদিন আগে ঝড় হয়েছিল, ঝড়ের আগের মুহূর্তে পরিবেশটা খুব সুন্দর ছিল, তো ছাদ থেকে কয়েকটা ভিডিও ক্যাপচার করেছিলাম, তো সেইগুলো দেখে আসো। ততক্ষণ ডাক্তার দেখাতে লাগি, ডাক্তার দেখে পরে দেখা হচ্ছে। প্রচণ্ড হাওয়া হচ্ছে, এই যে জলের ট্যাঙ্কি ধরে দাঁড়িয়ে রয়েছে, আর এই সামনে টাওয়ার রয়েছে, এই টাওয়ারের উপর থেকে হাওয়ার প্রেশারের ড্রাম হয়ে মাথায় এসে না পড়ে। হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, বৃষ্টি এখন প্রপারলি শুরু হয়নি। স্টান্ট মারার জন্য টপে এসে দাঁড়িয়ে রয়েছে, মানে এত জোরে হাওয়া হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছি না রীতিমতো। নিচে যাবো, এই হাওয়াটা ফিল করতে আসলাম, এই ঝড়ের আবহাওয়া ফিল করতে এই টপে আসলাম জলের ট্যাঙ্কের ওপরে। ডাক্তার দেখানোর পর সেরকম কিছু হয়েছিল না ইন্টারেস্টিং দেখানোর মতো। সোজা বাস ধরে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি, ব্যাস। বাসে ফেরার কারণ একটাই, কারণ মেট্রোতে করে যদি দমদমে আসি, দমদম থেকে ফেরার ট্রেন ধরি, তাহলে বসে আসার পসিবিলিটি অনেক কম, 99% পসিবিলিটি কম যে হ্যাঁ সিট পাবো, বসে আসতে পারবো। এই কারণে শিয়ালদা স্টেশনে বাস ধরে আসলাম। দেন 80% টাইম শিয়ালদা থেকে ট্রেন ধরলে সিট পাওয়া যায়, মানে বসে আসা যায়, কারণ ডিস্টেন্স অনেকটা দূর। সারাদিন দৌড়োদৌড়ি, তারপরে ফেরার সময় যদি দাঁড়িয়ে ফিরতে হয় খুবই সমস্যাজনক। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।